আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার হাজির হলাম আমি আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আমরা ঘরে তৈরি করে ফেলবো হালিমের মশলা, যা দোকানের চাইতে কোনো অংশ কম হবে না আমাদের এই মশলাটা। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। মূল রেসিপিতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সেই সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তাহলে চলুন মূল। হাফ টিস্পুন লবঙ্গ এবং 10-12টা শুকনো মরিচ মিলিয়ে 1 টেবিল চামচের মতো হবে। 1 টিস্পুন মেথি, বড় একটা দারচিনির টুকরো এবং 2টা জর্তির টুকরো, হাফ টিস্পুন সরিষা, 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ গোলমরিচ, 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ জিরা এবং 1 টিস্পুন এলাচ। এখন সব একত্র করে ভেজে নিব। 1 টিস্পুন এলাচ, হাফ টিস্পুন লবঙ্গ, 1 টেবিল চামচ গোলমরিচ, 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ মৌরি এবং 10-12টা শুকনো মরিচ মিলিয়ে 1 টেবিল চামচের মতো হবে। একটা দারচিনি এবং 2টা জর্তি। এখন এগুলো সব একত্রে আমি ভেজে নিব। এই সরিষাটা আমি পরে মিক্সড করব। আমার ভাজা হয়ে গেল। এখন এটা ঠান্ডা হতে থাক, আমি এই ফাঁকে আরেকটু মশলা অ্যাড করব। 2-3টা তেজপাতা এবং ছোট একটা জয়ফলের টুকরো, এইগুলো একটু ভেজে নিব আমি এখন। ভাজা হয়ে গেল। আমি এখন এই মশলাগুলো সব একত্রে ব্লেন্ডার করে নিলাম। এখন আমি 1 টেবিল চামচ বিট লবণ মিক্সড করলাম। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেই ক্ষেত্রে আপনারা পাটায় পিষে নিতে পারেন। আমার ব্লেন্ডার করা হয়ে গেল। এখন সেই হাফ টিস্পুন সরিষার সাথে এবং 1 টেবিল চামচ হলুদের সাথে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেল। আমি এখন যে কোনো একটা জাগে ভরে নিব। এই মশলাটা এইভাবে প্রায় 6-7 মাস রেখে খাওয়া যাবে, তাতে কোনো সমস্যা হবে না। তৈরি হয়ে গেল আমার হালিমের মশলা। তাহলে আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।